নমস্কার বন্ধুরা, আমি নিয়ে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটা ভিডিও, যেখানে আপনারা জানতে পারবেন যে বিটকয়েনের লেটেস্ট নিউজ এবং বিটকয়েনের প্রাইস অ্যাকশন, যে আগামী দিনে কী হতে চলেছে। জানতে গেলে সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের ফার্স্ট নিউজ, এল সালভাডোর নামটা মনে পড়ে? এল সালভাডোর যে যে দেশ ফার্স্ট বিটকয়েনকে লিগ্যাল কারেন্সিতে অ্যাপ্রুভাল দিয়েছিল, সেই দেশে, সেই কান্ট্রিতে আপনার নো ট্যাক্স। বিটকয়েন রিলেটেড যারা বিজনেস করবে বা নতুন ক্রিপ্টো রিলেটেড কোনো প্রজেক্ট আসবে, তাদের জন্য কোনো ট্যাক্স ধার্য করবে না সরকার, বা সেই দেশে যারা ইনকাম করবে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির ওপরে, তাদের জন্য কোনো ট্যাক্স লাগবে না। ভাবতে পারছেন যে দেশে ইনোভেশন কিভাবে হবে বা আসবে? গ্রেট। সেকেন্ড নিউজ, সেই 100 বিটকয়েন অ্যাকুমুলেশন যে অ্যাকাউন্ট কন্টিনিউ বাই করে চলেছে, 13 তারিখ পরপর 100 করে দুইবার বাইং করেছে। আমরা কোনো কিছু নিউজ পেয়ে আমরা প্যানিক করি, সেল করে দেই, কিন্তু দেখুন, যার এই অ্যাকাউন্ট আছে, ইনি কিন্তু কন্টিনিউ বাই করে চলেছেন, আর এক একবারে 100, অ্যাপ্রক্স 100-এর মতন বিটিসি বাই করছেন। আগামী দিনে ভয়ঙ্কর হতে চলেছে। প্রাইস মুভমেন্ট দেখবেন আজকে থেকে 5 মাস পরে, তাহলেই বুঝতে পারবেন। থার্ড নিউজ, ব্ল্যাক রক বিটকয়েনের যে কারেন্ট সাপ্লাই আছে, বর্তমানে যে সাপ্লাইটা আমাদের মার্কেটে চলে এসছে, সেই সাপ্লাইয়ের 1% টোটালটা অ্যাকুমুলেট করে ফেলেছে। মাত্র অল্প দিনের মধ্যে টোটাল 1% বিটকয়েন অ্যাকুমুলেট করেছে ব্ল্যাক রক। অ্যামেজিং, অ্যামেজিং। আর এটা হচ্ছে আরেকটা নিউজ। দেখুন, আমি যে কিছুক্ষণ আগেই যে আমি একটা বললাম যে যারা রিটেলার তারা প্যানিক করেন, ভয় পেয়ে সেল করে দেন। তো তার মধ্যে এখানে দেখুন, তার প্রমাণ হচ্ছে 0 থেকে 1 বিটিসি যারা অ্যাকুমুলেট করার ক্ষমতা রাখে, তারা কিন্তু গত 13 তারিখ তারা কিন্তু সেল করেছেন। 1 থেকে 10 তারা কিন্তু বাই করেছেন সামান্য পরিমাণে, 10 থেকে 100 তারাও কিন্তু সেল করেছেন। বাই কারা করেছেন? 100+। এর মধ্যে কিন্তু ইটিএফ এর বাইং নেই, এটা জাস্ট ভেলদের বাইং, রিটেলারদের বাইং। 100+ বিটিসি যাদের বাই করার ক্ষমতা, তারা বাই করেছেন। ভাবতে পারছেন মার্কেটে ম্যানিপুলেশন কাকে বলে? এবার আসি ইটিএফদের অ্যাক্টিভিটির ওপরে। গ্রে স্কেল, গ্রে স্কেল দেখুন 13 তারিখ সেল করেছে 277 মিলিয়ন। তার আগের দিন 12 তারিখ সেল করেছে জাস্ট 80 মিলিয়নের মতো। তবে মার্কেটে আরেকটা নিউজ চলছে যে গ্রে স্কেল তার যে ফিজ 1.25%, সেই ফিজটাকে কিছু ডিক্রিজ করতে চলেছে। কারণ আম, চারিদিকে এইটুকু যে গ্রে স্কেলের যে সিও, তার এতদিনে ফিল এসছে যে সব যা সেল করছে, সব তার যে আশেপাশে যা ইটিএফ আছে, তারা কন্টিনিউ বাই করে চলেছে। তো একটা সময় তো এটা বুঝতেই পারতো, কিছু করার নেই। বুঝলো, এখনও তার কাছে প্রায় কম বেশি 4 লাখের মতো বিটকয়েন আছে। দেখা যাক কি হয়। আচ্ছা, হোল্ডিং। এবার ইটিএফের যে বাইং, মানে ইনফ্লো, অ্যাপ্রক্স আপনার 684 মিলিয়ন, প্রায় অ্যাপ্রক্স 9,600 বিটকয়েনের মতো। আমাদের মার্কেটে এই মুহূর্তে হালভিং এর আগে, বিটকয়েন হালভিং এর আগে এই মুহূর্তে প্রায় সারাদিনে 900 বিটকয়েনের মতো মার্কেটে আসে বা জেনারেট হয় বা মাইন হয়, যেটাই বলুন না কেন। মার্কেট থেকে পার ডে
বিটকয়েন অ্যাকুমুলেট হচ্ছে ৯,৬০০, অলমোস্ট 10x। ভাবুন, 10x, 10 গুণ বেশি মার্কেট থেকে উঠে আসছে। তার মধ্যে অনেকেই মানে সেল করছে, সেটা তো আপনাদের দেখালাম। রিটেলাররা সেল করছে, তারপরে আপনার গ্রে স্কেল সেল করছে। তো এগুলো যখন সেলিং প্রেশার ধীরে ধীরে কমবে না, তখন দেখার মতো হবে। কারণ ওটিসি মার্কেটে প্রায় শেষের দিকে বিটকয়েন, রিটেল মার্কেট থেকে কিনতে হবে। যখনই রিটেল মার্কেট থেকে, যদিও কয়েনবেস থেকে রিটেল মার্কেট থেকে কেনা শুরু হয়ে গেছে বলেই যে এই মুভমেন্টটা দেখতে পেলেন, আরও মুভমেন্ট আসতে চলেছে আগামী দিনে। আচ্ছা, এখানে একটুখানি আলাদা নিউজ আমি দেই। সবথেকে বড় কথা হচ্ছে যে বিটকয়েনের যে প্রাইস অ্যাকশনগুলো হয় প্রত্যেক মাসে, তারই একটা ডাটা। 2013 সাল থেকে এখানে ডাটাটা আছে। তা আমি 2013 সালটা যদি আমি বাদও দিই, তার কারণ হচ্ছে 2013 সালটা একদম প্রাইমারি স্টেজ। তখনও মানুষের কাছে ইনফরমেশন পৌঁছায়নি, বা বিটকয়েন সম্বন্ধে যে একটা অভিজ্ঞতা বা নলেজ কিছুই হয়তো তখন ছিল না অত বেশি। মুষ্টিমেয় লোকের কাছেই ছিল। আচ্ছা, এখানে একটা জিনিস যদি আমি 2021 সালে লক্ষ্য করি, যে জানুয়ারি, ফেব্রুয়ারি দুটো মাস যখন ভালো গেছে, দুটো মান্থ যখন ভালো গেছে, তার পরের মান্থ মানে এক মার্চ মাস, মার্চটাও ভালো গেছে, মানে পরপর 3 মান্থ ভালো গেছে। কিন্তু আবার 2023 সালে যদি আমি দেখি, যে জানুয়ারি ফেব্রুয়ারি ভালো গেছে, মানে পজিটিভ গ্রিন সিগন্যাল দেখতে পাচ্ছি। তো এই দুটো মান্থ যখন ভালো গেছে, তার পরের মান্থও কিন্তু ভালো গেছে। তাছাড়া জানুয়ারি যার ভালো গেছে, 2020 সালে যেমন জানুয়ারি ভালো গেছে, কিন্তু আপনার ফেব্রুয়ারি খারাপ গেছে। তারপরে কিন্তু মার্চ মাসেও একটা বড় ক্র্যাশ, মানে 24%। যদিও বুল মার্কেটে 24% ক্র্যাশ নামাটা নর্মাল। তো ঠিক আছে। তো এখানে দেখুন, এবার আমি যদি 2023 সালটা দেখি, তো 2023 সালে যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলটাও কিন্তু আপনার গ্রিন দেখাচ্ছে। কিন্তু সেটা শুধুমাত্র একটার ক্ষেত্রে। আমি কিন্তু বিকল্প আর কোনো ইয়ার পাচ্ছি না যেখানে এপ্রিল মান্থটাও জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের সাথে ভালো গেছে। তো আমাদের তো নর্মালি জানুয়ারি, ফেব্রুয়ারি ভালো গেছে, মার্চটাও যাচ্ছে। তো এপ্রিলটা কি হতে চলেছে? আমার মনে হয় কিছু পরিমাণে হলেও রিট্রেসমেন্ট আসবে, আসাটা দরকার। চার্টে ফিরে যায়, কিছু পরিমাণে হলেও আপনার একটু রিট্রেসমেন্ট দরকার। তার কারণ হচ্ছে একটা হিউজ পাম্প কিন্তু নিয়ে ফেলেছে বিটকয়েন এরই মধ্যে। আমি যদি উইকলি দেখি, একটু লক্ষ্য করবেন, পরপর 3 সপ্তাহ পাম্প নিয়েছে। প্রথম সপ্তাহের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটা দেখুন কতটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছে। তারপরের সপ্তাহে একটু কম, তারপর সপ্তাহে আরেকটু কম। এবার এখানে আরেকটা ব্যাপার আছে, ইটিএফটা না হলে হয়তো তার প্রাইস অ্যাকশন একটু অন্যরকমই হতো। এতদিনে এই অল টাইম হাইটা হতোই না। প্রাইস প্রাইস হয়তো 30% টু 40% ডাউন আসতো। কিন্তু ইটিএফ আসার ফলে টোটালটা একটা ইউনিক টাইপের হয়ে গেছে। মানে বিটকয়েনের যে বিগত ইয়ারের যে প্যাটার্ন ফলো করে, হিস্ট্রি যে ফলো করে, সেই হিস্ট্রি ফলোটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। কারণ বিটকয়েনের সৃষ্টি থেকে এখন পর্যন্ত লেটেস্ট যে অল টাইম হাই ব্রেক করলো হালভিংয়ের আগে। তো এবার একটু আলাদা হতে চলেছে। তবে বন্ধুরা, একটু আলাদা হলেও একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো প্রাইস কন্টিনিউ বেড়ে চলাটাও আবার হাই রিস্কি। কারণ যতটা পরিমাণ বেড়ে যাবে, ততটা কিন্তু ডাম্প আসারও চান্সটা ততটাই বেড়ে যাবে। আমি আপনাদেরকে রেকমেন্ড করব, যারা হোল্ড করছেন, যারা লং টার্মের জন্য হোল্ড করছেন, যে যারা আমি 25% মানে 25, মানে
আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি যারা 2025-এ গিয়ে সেল করবেন তাদের জন্য ঠিক আছে, যারা লং টার্মের জন্য আছেন তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা অ্যাকচুয়ালি ট্রেড করছেন তাদের জন্য আমি বলি, ট্রেড করলে আপনারা এই জায়গায় 25% প্রফিট বুক করতে পারেন। কারণ আমি প্রথমেই একটা টার্গেট দিয়েছিলাম যেটা 74 থেকে 73, জাস্ট এটাই কিন্তু একটু টাচ করেছে, এটাই টাচ করেছে। আমার মনে হয় এখান থেকে কিছু পরিমাণ হলেও একটা রিট্রেসমেন্ট আসতে পারে। তবে বন্ধুরা, মার্কেটের 100% প্রেডিক্ট প্রেডিক্ট কেউ করতে পারে না, কারণ মার্কেট কিভাবে মুভ করবে কেউ জানে না। বড় বড় বেলদের হাতে মার্কেট বর্তমানে। তো আপনারা প্রফিট বুক করতে ভুলবেন না। অ্যাকচুয়ালি প্রফিট বুক করলেই যখন আপনাদের হাতে ইউএসডিটি থাকবে, তখন মার্কেট যদি বাই চান্স নিচে নামে 30 বা 20% টু 30% মনে হয় না ডাম্প আসবে, যাই হোক, যদি 10% বা 20%ও ডাম্প আসে, আপনারা যাতে আবার অ্যাকুমুলেট করতে পারেন। তবে এবার আমাদের দেখার যে অল সিজনে কি হতে চলেছে, অল্ট কয়েনে কি হতে চলেছে, কারণ বিটকয়েনকে হেভি পরিমাণে পাম্প এসছে। আমরা গত যে সিজনগুলো সেগুলোতে দেখেছি যে বিটকয়েনের পাম্পের পর ইথেরিয়াম পাম্প করে, বা লার্জ ক্যাপগুলো পাম্প করে, তারপরে মিড ক্যাপ, তারপর লো ক্যাপ। কিন্তু এবার একটু উল্টো দেখা যাচ্ছে, বিটকয়েনের সাথে সাথে মিম কয়েন, যেগুলো লো ক্যাপ কয়েনগুলোও কিন্তু পাম্প করছে, মিম কয়েনগুলো পাম্প করছে। তবে একটু ধৈর্য রাখুন, পেশেন্সের খেলা, টোটালটা ক্রিপ্টো মার্কেট পেশেন্সের খেলা। ধৈর্য রাখুন, প্রফিট হবেই। এখানে কাচরা টু কাচরা যত যা আছে সবই পাম্প হবে। কিন্তু হ্যাঁ, একটা বন্ধুরা এখানে ভুলে যাবেন না, অল টাইম যে ব্রেক করবে প্রত্যেকটা কয়েন সেটা কিন্তু হবে না। বিটকয়েনের ব্যাপারটা টোটালটা আলাদা। কিন্তু অন্যান্য কয়েন সেই গত 2021-এ অল টাইম গিয়েছিল, সেটা ব্রেক ব্রেক করে আপনার চলে যাবে, সেটা হয়তো খুব রেয়ার কয়েনেই ঘটবে। সেখানে সাবধান হয়ে যাবেন, তার কারণ হচ্ছে এখানেই ফেঁসে যাওয়ার একটা ভয় থাকে। যাই হোক, অল্ট কয়েনে ভিডিও আসবে। আমি আপনাদের মনে করিয়ে দিই যে আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, টোটালটা মার্কেট অ্যানালাইসের উপরে আপনাদেরকে এডুকেশন দিচ্ছি। আর ভালো লাগলে লাইক করুন, নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, সঙ্গে থাকুন। আজকের মতো এখানেই।